আমের বাগান আমরা সবাই দেখেছি। আজকে আপনাদেরকে দেখাবো লিচুর বাগান। মালদা মালদা মানে আমের শহর, কিন্তু এই আমের শহরে লিচুর বাগানও দেখার মতো। আমের বাগান দেখতেই বেরিয়েছিলাম, কিন্তু চারিদিকে লিচুর বাগান দেখে আমি হতভম্ব। মালদাতে এত পরিমাণ লিচু হয় তা আগে জানা ছিল না। ডান দিক এবং বাম দিক যেদিকে তাকাই না কেন শুধু লিচুর বাগান আর লিচুর বাগান। এখানে প্রত্যেক পরিবারের কমপক্ষে একটি করে লিচুর বাগান থাকবে না, এটা হতেই পারে না। এখানে চারিদিকে লিচু ও আমের বাগান দেখে এটাই মনে হলো মালদা জেলার মাটি যেন আম আর লিচুর জন্যই সৃষ্টিকর্তা বানিয়েছেন। তবে মাঝখানে যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি কোনো ঘর এবং বসতিতে যাওয়ার জন্য নয়। এখানে এত বড় বাগান, মাঠের পর মাঠ, এই লিচু বাগানগুলো থেকে লিচু সংগ্রহ করে গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই রাস্তাগুলো করা হয়েছে। তার চারপাশেই আপনারা গম, ভুট্টা এবং ধান সব রকমই চাষ, কিন্তু এই আম বাগান এবং লিচু বাগানের মধ্যবর্তী স্থানগুলোতেই দেখা যায়, যা দেখেই আপনার মনটা জুড়িয়ে যাবে। চারিদিকেই শুধু বাগান আর বাগান আর খোলা মাঠ, পুরো মালদা শহর জুড়েই অবস্থিত হয়েছে। এটা হলো আঁশফলের বাগান। এটা আঁশফল গাছ তো না, লিচু গাছ? লিচু। আচ্ছা, এটা লিচু গাছ। তো মালদাতে যখনই আপনারা আসবেন, যদি আমের বাগান আর লিচুর বাগান যদি না দেখেন, তো আপনারা অনেক মিস করবেন। আপনারা মিস করতেই পারবেন না, কারণ মালদাতে যখনই আপনি আসবেন চারিদিকটা শুধু আমের বাগান আর আমের বাগান। যেদিকে চোখ যায় শুধু যেন আমের বাগান। আজকে এরকম একটা বাগান দেখাবো। তবে আমের বাগান আমরা সবাই দেখেছি, আমার আপনার বাড়ির পাশে কিন্তু রয়েছে। কিন্তু আমি আজকে যে বাগানটা এসেছি এটা হচ্ছে লিচু বাগান। তো আমরা আজকে সামনের দিকে যাব, যে লিচু বাগানগুলো দেখব। এইগুলো সবই লিচু গাছ এবং কত সুন্দরভাবে দেখুন, সবে এখন লিচু ধরেছে, ছোট ছোট, একদম ছোট ছোট লিচু ধরেছে। তো এগুলো ধীরে ধীরে কিন্তু বড় হবে। বড় হলে জায়গাটা কত সুন্দর এবং চমৎকার হবে, বুঝতে পারছেন? মানে এই জায়গায় লিচু হবে আর আমি এইভাবে লিচুগুলো পারতাম। তো খুবই সুন্দর একটি বাগান, চারিদিকটা দেখুন শুধু লিচু বাগান। এবং লিচু গাছগুলো কতটা সুন্দর ঝোপের মধ্যে, মানে একদম পুরো মাটির সাথে যেন মিশে আছে। দেখুন মাটির সাথে পুরোটাই যেন মিশে আছে। এটা হচ্ছে পুরোটাই লিচু বাগান। যত আপনি যাবেন এদিকে পুরো লিচু বাগান কিন্তু আপনি দেখতে পাবেন।